এটা হিউমেরাস সুপ্রেসের একটা বোন। এখানে পেয়ার অবস্থায় আছে। আমরা এখন বুঝবো কোনটা রাইট কোনটা লেফট। মানে সাইড ডিটারমিনেশন করার জন্য প্রথমে আমাদের খেয়াল করতে হবে হিউমেরাসের হেড আর হচ্ছিল লোয়ার এন্ডের কিছু এলিমেন্ট। এই হেডটা সবসময় মিডিয়ালি থাকবে, মিডিয়ালি। আর এই লোয়ার এন্ডের এটা হলো ওলেক্রেনন ফোসা। ওলেক্রেনন ফোসাটা সবসময় পোস্টেরিয়রলি থাকবে। মানে যদি আমরা টিচার আমাদের বলে যে হিউমেরাস এর অ্যানাটমিক্যাল পজিশনে ধরো, তাহলে এই রকম করে ধরতে হবে, এই রকম করে। মানে ওলেক্রেনন ফোসাটা আমাদের দিকে থাকবে আর হেডটা থাকবে মিডিয়ালি, হেড থাকবে মিডিয়ালি এইরকম অবস্থায় থাকবে। গেল। এখন আমরা দেখব কোনটা কি। এখানে হলো আপার এন্ড, পুরা শ্যাফট, আর হলো লোয়ার এন্ড। আপার এন্ডে থাকে হলো হেড অফ দ্য হিউমেরাস। তারপর থাকে হলো টিউবারকল। দুটা টিউবারকল থাকে। একটা হলো গ্রেটার টিউবারকল, মানে হেডের এই পাশে গ্রেটার টিউবারকল। আর এখানে একটা গ্রুপ থাকে, মানে বাইসেবিটাল গ্রুপ। এই গ্রুপের পাশে একটা এলিভেটেড পার্ট থাকে, এটার নাম হচ্ছিল লেজার টিউবারকল। গ্রেটার টিউবারকলে 3টা ইমপ্রেশন থাকে। ইমপ্রেশনগুলো ওইভাবে বোঝা যায় না, কিন্তু উপর থেকে নিচে 3টা ইমপ্রেশন থাকে। একটা হলো ইমপ্রেশন ফর সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, আর হলো টেরেস মাইনর। আর এটা একটা গ্রুভ। এই গ্রুভে হলো 2টা লিপ থাকবে। এটা হলো মিডিয়াল লিপ, মানে হেডের দিকে যেটা ওটা হলো মিডিয়াল লিপ। আর আরেকটা থাকবে ওটা হলো ল্যাটারাল লিপ শেষ। এখন আমরা লোয়ার এন্ডে আসবো। লোয়ার এন্ডটা একটু ক্রিটিক্যাল। এখানে প্রথমে এই পাশে, মানে হলো এটা হলো অ্যান্টেরিয়র সাইড অফ দ্য লোয়ার এন্ড। এখানে অনেকগুলো থাকে, একটা অনেক মানে ভালো করে বোঝাও যাচ্ছে না এরকম একটা, মানে এটা তো করোনয়েড ফোসার পাশে একটা খুবই সামান্য একটা ফোসা থাকে, ওটার নাম হলো রেডিয়াল ফোসা। আর যেহেতু এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন, এটা হওয়ার কারণে এটা যদি হেড হয়, হেড তো সবসময় মিডিয়ালি থাকে। হেডের অপোজিট সাইডে এই যে লোয়ার এন্ডে একটা বের হওয়া অংশ আছে, এই বের হওয়া অংশের নাম হলো ল্যাটারাল এপিকন্ডাইল। আর এই গোল অংশ একটা গোল অংশ আছে, এটার নাম হলো ক্যাপিচুলাম। আর এই সম্পূর্ণ অংশের নাম এই অংশের নাম হলো ট্রকলিয়ার। আর এটা যেটা হেডের সাইডে যেই বের হওয়া অংশ, মানে আউটওয়ার্ড দিকে বের হয়েছে, এটার নাম হলো মিডল এপিকন্ডাইল। আর মিডল এপিকন্ডাইল উপরে একটা মানে খুব শার্প একটা বর্ডারের মতো থাকে, ওটা হলো এপিকন্ডাইলার রিচ। এটা হলো এপিকন্ডাইলার রিচ ল্যাটারাল মিডিয়াল। আর এটার নাম তো ওলেক্রেনন ফোসা। এরকম অবস্থায় থাকবে। এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন, মানে হেড মিডিয়ালি থাকবে আর ওলেক্রেনন ফোসাটা পোস্টেরিয়রলি থাকবে, আচ্ছা, গেল। এবার বর্ডার অ্যান্ড সারফেস। এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন। এখান থেকে আমরা অ্যান্টেরিয়র বর্ডার দেখতে পারবো না, সেজন্য আমাদের একটু ঘুরে নিতে হবে। ঘুরে নেওয়ার পর এখানে এই যে বাইসেবিটাল গ্রুভের যে ল্যাটারাল লিপ আছে, এই ল্যাটারাল লিপ থেকে স্পর্শ করলে একটা এই যে স্ট্রং একটা চোখা উঁচু মানে ফিল করা যায়। এটা হলো
অ্যান্টেরিয়র বর্ডার, মানে এটা সামনের দিকে থাকে অ্যান্টেরিয়র বর্ডার। তারপর এই মিডিয়াল যে আছে, লিপ আছে, এখান থেকে মানে এই মিডিয়াল লিপ থেকে আর একটা বর্ডার, এটা হচ্ছে হলো মিডিয়াল বর্ডার। আর এইখান থেকে এই যে ল্যাটারাল এপিকন্ডাইল বা রিচ ল্যাটারাল কন্ডাইলার রিচ থেকে যেই বর্ডার যাবে ওটা হচ্ছে ল্যাটারাল বর্ডার গেল। আর সারফেসগুলো এটা হচ্ছে হলো সারফেস, এটা হচ্ছিল অ্যান্টেরিয়র অ্যান্ড মিডিয়াল, অ্যান্টেরিয়র মিডিয়াল বর্ডার, এটা হচ্ছিল পোস্টেরিয়র বর্ডার, আর এটা হচ্ছিল অ্যান্টেরিয়র ল্যাটারাল বর্ডার। অ্যান্টেরিয়র ল্যাটারাল বর্ডার একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ডেলটয়েড টিউবারোসিটি থাকে, এখানে ডেলটয়েড মাসেল ইনসারশন হয়। হ্যাঁ গেল। আর এইদিকে আছে পোস্টেরিয়র বর্ডারে থাকে হচ্ছে হলো ব্রাকিয়ালিস মাসল। আর এখানে অ্যান্টেরিয়র মিডিয়াল বর্ডারের নিচের দিকে অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যান্ড অ্যান্টেরিয়র মিডিয়াল সার্ফেসের নিচের দিকে থাকে হচ্ছিল লং হেড অফ ট্রাইসেপ। আর এখানে থাকবে হচ্ছে হলো ল্যাটারাল হেড অফ ট্রাইসেপ। আর এখানে যে ইয়েগুলো আছে, লিপ আছে, এই লিপের প্রথমে থাকবে হচ্ছে হলো পেক্টোরালিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, আর হচ্ছে হলো টেরেস মেজর। আর ইমপ্রেশনে থাকবে হলো সুপ্রাস্পাইনাটাস মাসল, ইনফ্রাস্পাইনাটাস মাসল, আর হচ্ছে হলো টেরেস মাইনর। আর এখানে আছে হচ্ছে হলো এই যে এটার পাশেই এই অ্যানকোনিয়াস মাসল শেষ।